আজকে আমি আপনাদের সাথে ভীষণ জনপ্রিয় একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো একদম দোকানের মতো করে ডিম আলুর চপ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি ডিমের চপ বানানোর জন্য প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য লাগবে 2টি শুকনো লঙ্কা, 4টি এলাচ, 1টি দারচিনির টুকরো, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ মৌরি দিয়ে শুকনো খোলায় ভেজে পাউডার করে নিতে হবে। একদম দোকানের মতো পারফেক্ট টেস্ট আনার জন্য এই ভাজা মশলাটা বানিয়ে নিতে হবে। আলুর মিক্সারটা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দেবো 2 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। 1 থেকে 1.5 মিনিট ভালো করে একটু ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পরে যখন একটা সুন্দর কালার চলে আসবে, এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি। পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। যখন দেখবেন সুন্দর একটা এরকম কালার চলে এসছে, তখন এখানে দিয়ে দেবো কিছু মশলা, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এই মশলাগুলোকেও প্রায় 30 থেকে 40 সেকেন্ড একটু ভালো করে ভেজে নিতে হবে। 30 থেকে 40 সেকেন্ড মশলাটাকে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো 2টি ম্যাশ করা সিদ্ধ আলু। সিদ্ধ আলুটা দেওয়ার পরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। আলুর মিক্সচারটা দেখুন কতটা স্মুথ হয়েছে। আপনাদেরও ঠিক এতটাই আলুর মিক্সচারটাকে স্মুথ করে নিতে হবে। আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে আপনাদের। এবার দিয়ে দেবো এখানে 1/2 চা চামচ বিট নুন, স্বাদ মতো রেগুলার সল্ট, 1 চা চামচ চাট মশলা, আর দিয়ে দেবো 2 চা চামচ যে ভাজা মশলাটা বানিয়েছিলাম। এবার সবকিছু উপকরণকে আলুর মিক্সারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমের চপ বানানোর জন্য আলুর মিক্সার কিন্তু আমাদের একদম রেডি। নামানোর আগে সামান্য ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নেব। এবার এই আলুর মিক্সারটাকে একটা পাত্রে তুলে ঠান্ডা করে নেব। ডিমের চপ বানানোর জন্য আমি এখানে 2টো সিদ্ধ ডিম নিয়েছি। ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। ডিমের চপের কোটিংটা করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে একটা কাঁটা চামচের মাধ্যমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখে নিন ডিমের চপগুলো আপনাদের কিভাবে বানাতে হবে। প্রথমে এইভাবে আলুর মিশ্রণটা নিয়ে একটু গোল করে নেবেন। তারপরে বাঁ হাতের তালুতে নিয়ে এইভাবে প্রেস করে এটাকে একটু ফোল্ড করে নেবেন, যাতে ডিমটা এর মধ্যে রেখে ভালো করে মুড়তে পারি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। ডিমটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মুড়ে নিয়ে একটা ডিমের আকারে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আমি একটা বানিয়ে নিয়েছি। সেম প্রসেসে সবকটি বানিয়ে নেব। এবার উপরের কোটিংটা করে নেব। তার জন্য প্রথমে ডিমের গোলার মধ্যে এক্সট্রা যে ডিমটা আছে সেটাকে ছড়িয়ে ব্রেড ক্রামের উপরে দিয়ে দেবো। ব্রেড ক্রামের উপরে দিয়ে ভালো করে কোটিং করে নিতে হবে। আপনারা চাইলে এটাকে সিঙ্গেল কোটিংও করতে পারেন, বাট আমি এখানে পারফেক্ট ক্রিস্পি করার জন্য এটাকে ডবল কোটিং করে নিচ্ছি। তারপরে আবার ডিমের মধ্যে দিয়ে আবার ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিতে হবে। ব্রেড ক্রামের মধ্যে দিয়ে আবারও ভালো করে কোটিং করে নিতে হবে। তারপরে এক্সট্রা যে ব্রেড ক্রামটা আছে সেটা ছড়িয়ে নিতে হবে। সেই প্রসেসে সবকটি ডিমের চপ বানিয়ে নেব। এবার এগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য ওভেনে ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে এলে এখানে এক একটা ডিমের চপগুলিকে দিয়ে দেবো। তারপরে 7 থেকে 8 মিনিট ধরে সময় নিয়ে একটু ডিমের চপগুলিকে ভেজে নিতে হবে। আর যখন দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে এসেছে, তেল থেকে উঠিয়ে নিতে হবে। আজকে আমার ডিমের চপের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে নেবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।